কল্পনা করুন তো, এমন এক সময় যখন এক ফোঁটা বৃষ্টির জন্য মানুষ স্রষ্টার বদলে এক পাথরের মূর্তির সামনে সিজদায় পড়ে থাকতো। আমরা যেটাকে আজ গল্প মনে করি, 1000 বছর আগে সেইটাই ছিল কোটি মানুষের চরম বাস্তবতা। তার নাম ছিল বাল। কিন্তু এই বাল আসলে কে ছিল? কেন একজন নবীকে এসে এই মূর্তির বিরুদ্ধে একাই লড়াই করতে হয়েছিল? আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, সে 1000 বছর আগের বাল কি আজও আমাদের সমাজে অন্য কোনো রূপে বেঁচে আছে? আল কুরআনে সূরা আস-সাফফাতে নবী ইলিয়াস আলাইহিস সালাম এর একটি সাহসী প্রশ্ন আমাদেরকে চমকে দেয়। তিনি তার জাতিকে জিজ্ঞাসা করেছিল, তোমরা কি বাল এর ইবাদত করবে এবং বর্জন করবে সর্বোত্তম স্রষ্টাকে? এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। সেই মানুষগুলো কিন্তু আল্লাহকে একেবারেই ভুলে যায়নি। তারা শুধু আল্লাহর পাশে বিকল্প হিসাবে দাঁড় করিয়েছিল। তারা ভাবতো আল্লাহ তো অনেক দূরে, কিন্তু এই বাল বুঝি আমাদের হাতের নাগালে। এটি ছিল ইতিহাসের সেই ভয়ঙ্কর ফাঁদ যাকে আমরা শিরক বলি। ইতিহাস বলছে বাল কোনো সাধারণ নাম ছিল না। প্রাচীন সেমিস্টিক ভাষায় এর অর্থ হলো মালিক বা প্রভু। বর্তমানে সিরিয়া বা ফিলিস্তিন অঞ্চলে তাকে ভাবা হতো বৃষ্টি বা ঝড়ের দেবতা। একবার ভেবে দেখুন তো, তৎকালীন সমাজ ছিল কৃষি প্রধান। বৃষ্টি না হলে ফসল হতো না, ফসল না হলে না খেয়ে মরতে হতো। মানুষের এই ক্ষুধা আর অনিশ্চয়তাকে পুঁজি করে একদল শক্তিশালী মানুষ বাল এর ধর্ম ব্যবস্থা তৈরি করে। এটি শুধু মূর্তি পূজা ছিল না, এটি ছিল একটি পলিটিক্যাল সিস্টেম। একদল পুরোহিত আর শাসক মিলে সাধারণ মানুষকে বোঝাতো, যদি আমাদের কথা না শোনো তবে বাল বৃষ্টি দেবে না। ভয় আর লোভ, এই দুইটি জিনিসের উপর ভিত্তি করেই টিকেছিল বালের রাজত্ব। মানুষ সত্য জানার চেয়েও তৎকালীন সমাধান খুঁজতে বেশি ভালোবাসেন। নবী ইলিয়াস আলাইহিস সালাম তখন আসেন। তিনি তাদের হাত পা বেঁধে ফেলেননি, তিনি তাদের মগজে আঘাত করেনি। তিনি জানতে চাইলেন, তোমরা যার ইবাদত করছো সে কি তোমাদেরকে সৃষ্টি করেছে নাকি তোমরা তাকে সৃষ্টি করেছো? আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো ভাবি আমরা তো আর মূর্তি পূজা করি না, কিন্তু একটু গভীরভাবে তাকিয়ে দেখুন তো, যখন আমরা আমাদের জীবিকার জন্য স্রষ্টাকে বলে কোনো মানুষের তোষামোদি করি কিংবা খ্যাতির জন্য নিজের বিবেককে বিক্রি করে দেই, তখন সেই খ্যাতি বা ক্ষমতা কি আমাদের জন্য একটা আধুনিক বাল হয়ে দাঁড়াচ্ছে না? 1000 বছর আগে নবী ইলিয়াস আলাইহিস সালাম যেই লড়াইটা করেছিল সেটা শুধু পাথরের মূর্তির বিরুদ্ধে ছিল না, সেটা ছিল মানুষের ভুল নির্ভরতার বিরুদ্ধে। ইতিহাসে আমরা একটা কথা শিখি, যুগ বদলায়, মূর্তির নাম বদলায়, কিন্তু মানুষের বিভ্রান্ত হওয়ার ধরনটা একই থেকে যায়। ভিডিওটি শেষ করার আগেই নিজের বিবেককে একটু প্রশ্ন করুন, আমাদের জীবনের নিয়ন্ত্রণ আসলে কার হাতে? আমরা কি প্রকৃত রবের উপর ভরসা করছি নাকি আমরাও কোনো অদৃশ্য বালের দাসত্বে আটকে আছি? ভেবে দেখার দায়িত্ব আপনার।